শুধু 6 জন শিশু মারা যাওয়াটা নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক। তার লাইসেন্স বাতিল করে দেওয়া হলো। মাননীয় স্পিকার, আমি জানতে চাই, তাহলে 300 শিশু হামে মারা গেল, তাহলে আমাদের স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগের চিন্তা করেছেন কিনা? আমরা স্পষ্ট করি এটা কারণে স্বাস্থ্য ব্যবস্থাপনায় আমাদের বাজেটের কিছুটা বরাদ্দ দেওয়া হয়েছে, শিক্ষায় করা হয়েছে। আমি ধন্যবাদ জানাতে চাই যে মাননীয় বিরোধী দলীয় নেতা আমাদের রাষ্ট্রপতির ভাষণে দুটো বিষয় উল্লেখ করেছিলেন। মাননীয় সংসদ দলের নেতা এই দুটো বিষয়কেই বলেছিলেন অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হবে। দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু আমি একই সাথে লক্ষ্য করছি যে স্বাস্থ্যসেবায় যতটুকু একটা বরাদ্দ দেওয়া হয়েছে, ঠিক মানবিক একটি হাসপাতাল যেখানে 700টা বেডের মধ্যে 180টা বেডকে ফ্রি করে রাখা হয়েছে, যেখানে গড়ে প্রতিদিন 23 জন নর্মাল ডেলিভারির ব্যবস্থা করা হয়, যেখানে প্রায় অসংখ্য হাজার মানুষকে প্রতিদিন বিনামূল্যে তাদের রোগী এবং অ্যাটেন্ডেন্টকে খাবারের ব্যবস্থা করে দেওয়া হয়, এরকম একটা হাসপাতালকে শুধু 6 জন শিশু মারা যাওয়াটা নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক। তার লাইসেন্স বাতিল করে দেওয়া হলো। মাননীয় স্পিকার, আমি জানতে চাই, তাহলে 300 শিশু হামে মারা গেল, তাহলে আমাদের স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগের চিন্তা করেছেন কিনা? আমরা স্পষ্ট করি এটা কারণে একটা মানবিক হাসপাতাল, সেখানে এখন প্রায় 1000 খানেক ছাত্র আছে। আমরা অত্যন্ত দুর্ভাগ্যবশত লক্ষ্য করছি যেখানে বহির্বিশ্বের সাথে আমাদের সম্পর্কের এটা একটা মাধ্যম, সেখানে প্রায় 247 জন বিদেশি ছাত্রছাত্রী শিক্ষার্থীরা আছেন। তারা দাঁড়ে দাঁড়ে ঘুরছেন। এটা বাংলাদেশের সম্পর্কে ধারণা ভালো হচ্ছে না, বিদেশে আমাদের সম্পর্কে মেসেজ ভালো যাচ্ছে না, এমনকি তারা দেখা করার সুযোগ পর্যন্ত পাচ্ছে না। সচিব মহোদয় সুযোগ দিচ্ছেন না, ডিজি মহোদয়ের কাছে সুযোগ পাওয়া যাচ্ছে না, স্বাস্থ্যমন্ত্রী সুযোগ দিচ্ছে না। এই শিক্ষার্থীদের কোথায় গিয়ে তারা দাঁড়াবে, সেই জায়গাগুলো আমাদের নির্ধারণ করা উচিত। আমরা শিক্ষার ব্যাপারে বলেছি, শিক্ষা আমরা অগ্রাধিকার নির্ধারণ করেছি। কি নির্ধারণ করেছি? শিক্ষায় আমরা যেটা নির্ধারণ করেছি, 511 কোটি টাকা নির্ধারিত থাকা উচিত সেখানে আমাদের নিয়মিত এই সমস্ত ব্যয় বরাদ্দ নির্ধারণ করার জন্য। কিন্তু আমরা লক্ষ্য করছি এই সরকারের কাছে এখন সেখানে মাত্র 86 কোটি টাকা থাকার কারণে তারা নিয়মিত বেতন পর্যন্ত পরিশোধ করার সুযোগ পাচ্ছেন না। তাহলে আমরা অগ্রাধিকার ভিত্তিতে এগিয়ে যাচ্ছি নাকি আমরা চিংড়ি মাছের মতো লাভ দিচ্ছি কিন্তু পিছনের দিকে যাচ্ছি? মাননীয় স্পিকার, সেটা আমাদেরকে ভাবতে হবে। সেই জায়গাটা আমরা শিক্ষামন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করি। উনি নাই, উনি বলেছিলেন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে 5% কথা বলেছি, 5% কথা বলেছি। উনি আমাদেরকে 3% আশ্বস্ত করেছেন। আমরা এইবার হয়তো 2% পাবো। এই যে আমরা কচ্ছপ গতিতে আগানোর প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা আসলে বাস্তবে আমরা কতখানি এটা নির্ধারণ করতে সক্ষম হব? মাননীয় স্পিকার, আরেকটি বিষয় আমি আপনার সামনে স্পষ্ট করে একটু উল্লেখ করতে চাই। আমাদের এই যে বর্তমান বাজেট ব্যবস্থাপনায় আমরা যেটা রেখেছি যে আমাদের এমপিভুক্ত 2 লাখ শিক্ষক, এই এমপিভুক্ত শিক্ষকদের ব্যাপারে শুনেছি মে মাসের বেতন এখন পর্যন্ত তাদেরকে দেওয়া যায় নাই। আমরা সুখবরের কথা শুনি, কিন্তু সুখবর তো ইতিমধ্যে তাদের পরিবার পরিচালনা সহ তাদের জীবন তো প্রায় অতিষ্ঠ অবস্থা, শুধু না, জীবন তাদের মুমূর্ষ অবস্থায় পৌঁছে গেছে। একটা পরিবার তার মায়ের চিকিৎসা করতে পারছে না, তার সন্তানদের ভরণ পোষণের ব্যবস্থা তারা গ্রহণ করতে পারছে না। সেই জায়গাগুলো আমার বোধহয় আমাদের বাজেটে যেভাবে আলোচনা হওয়ার কথা ছিল সেই আলোচনাটা আমরা নিতে পারি নাই।